এভরিওয়ান, আজকে তোমাদেরকে নিয়ে যাব বহরমপুর শ্রী 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 মেলা। তো চলো। তো এই মেলাটা শুরু হয়েছে 14 জানুয়ারি আর এই মেলাটা চলবে 22 জানুয়ারি পর্যন্ত। আর এই মেলাটা বসেছে তোমার বহরমপুর স্কোয়ার ফিল্ডে। তো এই যে দেখতেই পাচ্ছ লালদিঘির ধার, আর এই যে দেখো মুর্শিদাবাদ জেলা শ্রী 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 মেলা। বেসিক্যালি মেলাটা স্টার্ট হওয়ার টাইম তো দেওয়া আছে একটাই, কিন্তু এই মেলাটা শুরু হচ্ছিল প্রায় 2টোর দিকে। আর আমরা যেহেতু 2টোর আগেই চলে গেছিলাম, তাই এখানে মা মেয়ে মিলে একটু মোমো খেয়ে নিলাম। তারপরে এই যে ঢুকে গেলাম, আর এই যে পুরো গ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ঢুকে সামনে এইরকম কিছু মডেল রেখেছে। এই যে দেখো এখানে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিচ্ছে মমতা, সেটা এখানে বোঝাচ্ছে। আর এই যে লক্ষ্মীর ভান্ডার একটা আঁকানো হয়েছে। এইখানে দেখো পরিযায়ী শ্রমিকের কিছু মডেল আছে। এখানে ওই যে শ্রম দপ্তরের কর্মসাথী পোর্টালটাকে এখানে তুলে ধরেছে। আর এখানে আইসিডিএস যে শিশু আলয় লেখা আছে, এখানে আইসিডিএস এর সমস্ত কাজগুলো এখানে বলেছে। এখানে পুষ্টির একটা থালা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই থালাতে যেগুলো দেখানো হয়েছে সেগুলো তো কিছু দেওয়া হয় না, শুধুমাত্র ছাতু আর খিচুড়ি দেয়। আর এখানে ধান বিক্রির যেটা খাদ্যসাথী প্রকল্প সেটা। আর এখানে স্বাস্থ্যসাথীর ব্যাপারটা তুলে ধরার জন্য হয়তো এই মডেলটা করা হয়েছে। এই যে দেখো এখানে পুষ্টিকর খাবার খেলে এই রকম হবে, আর এই যে স্ন্যাক্স আর ফ্যাট জাতীয় খাবার খেলে এই রকম হবে, সেটা একটা ভালো করে মডেলে দেখানো হয়েছে। আর এইখানে দেখো পেঁয়াজ সংরক্ষণ ঘর, এইরকম কোথায় ঘর আছে আমি তো এখনো পর্যন্ত জানি না। যাই হোক, মমতার আসল উন্নয়ন হচ্ছে দেখো এইটাই, যে মমতা তো বলেছে আমাদেরকে পড়াশোনা করে লাভ নেই, তোমরা এইরকম করে ছোটোখাটো মাঝারি ক্ষুদ্র শিল্প করতে পারো। যেমন তোমরা চপমুড়ি বিক্রি করবে, ঠেলাগাড়ি কিনে তোমরা পুজোর সময় চপমুড়ি বিক্রি করো, তাহলেই তো ভালো টাকা ইনকাম হবে, সেটা তো বলেই দিয়েছে। আর আমাদের রাজ্যে তো এই হাল করে ছেড়েছে। কথাগুলো ইগনোর করো, কিন্তু এই মডেলগুলো কিন্তু ঠিক এইরকমই করেছে। আমাদের রাজ্যের অবস্থা এইরকমই। আর এখানে সোলার সিস্টেমের এই যে এইটা তুলে ধরেছে, এটা আমি তো সোলার সিস্টেম বলতে শুধুমাত্র ওই ল্যাম্প পোস্টগুলোকেই দেখতে পাই, আর তো কোথাও সোলার সিস্টেমের কিছুই দেখতে পাই না। আর এখানে দেখো নির্মল বাংলা মিশন, যাদের বাড়িতে শৌচালয় নেই তাদেরকে এইরকম শৌচালয় নাকি প্রোভাইড করে। এটা তো কেন্দ্র সরকার করতো, আমার জানা নেই এটা রাজ্য সরকারও করে কিনা। তো এখানে যাই হোক বলা হয়েছে। আর এই যে দেখো সুতোর শিল্প, এইটা আমি আমাদের গ্রামে অনেক দেখেছি। এইটা আমাদের গ্রামে তো বহুত প্রচলিত, কারণ এই চরকি কাটা, গামছা বোনানো এগুলো আমরা ছোট থেকেই দেখে আসছি। তো যাই হোক, এখানে বাল্যবিবাহের ব্যাপারটা দেখানো হয়েছে। 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দিলে কিন্তু স্কুলে যারা কন্যাশ্রী যোদ্ধা আছে তারা পুলিশকে জানালে এইভাবে ধরে নিয়ে চলে যাবে। আর কিছু ঠিকঠাক না করলেও এইটা কিন্তু ভালোভাবেই দেখা হয়। তারপরে এই যে দেখো এখানে শিক্ষাশ্রী স্কলারশিপ এইসবের জন্য একটা মডেল, এটা হচ্ছে ল্যাপটপ নয়, এটা একটা মডেল এইভাবে বানানো হয়েছে। আর এইদিকে দেখো এখানে বিভিন্ন ছোটোখাটো ক্ষুদ্র মাঝারি শিল্পের মডেল এখানে আছে। এখানে হয়তো মমতা কিছু অনুদান দেয়, যেমন এই যে আমরা যে মেলাটায় অ্যাকচুয়ালি এসেছি, এখানে এই সব ছোটোখাটো ক্ষুদ্র মাঝারি শিল্পই কিন্তু এখানে আছে। আর এই যে এখানে এগুলো বানাচ্ছে। তারপরে যতই যাই করুক, আমাদের দেশের অবস্থা কিন্তু ভিখারির মতো, আর আমাদের রাজ্য তো এরকম ভিখারি প্রো। তো এইরকম হালই আমাদেরকে থাকতে হয়। আর এই যে দেখো এটা হচ্ছে প্রতিবন্ধী, তো প্রতিবন্ধী হয়েও কিন্তু অতটা সুযোগ সুবিধা সবাই পায় না। আর এই যে এখানে বাংলার বাড়ি কজন পেয়েছে তা জানি না। তো যাই হোক, মমতার উন্নয়নগুলো এখানে দেখানো হয়েছে। আর এখানে এই যে রূপশ্রী প্রকল্প, এটা আমি বলবো সব মেয়েরা কিন্তু 18 বছর পূর্ণ হলে তবেই বিয়ে করবে, তাহলে কিন্তু তোমরা 25,000 টাকা নগদ পেয়ে যাবে। তারপরে এই যে এখানে এটা হচ্ছে ছাগল আর মুরগির একটা মডেল, কি এটা বুঝতে পারছি না, প্রাণী সম্পদ সম্পর্কিত মুখ্য বিতরণ প্রকল্প। তো এরপরে আসছে হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী, এই যে কন্যাশ্রীটাও প্রপার পাওয়া যায় স্কুলে, তার জন্য অ্যাডমিশন থাকতে হবে, পড়াশোনা করতে হবে। তো এই হচ্ছে মমতার উন্নয়ন। তবে একটা জিনিস মিস্টেক করে গিয়েছে, ওই যে চপমুড়ি শিল্পটাও যদি রাখতো তাহলে একটু ভালো হতো। এরপর হচ্ছে আমরা দোকানের দিকে চলে যাই। দোকানে দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস ছিল। এখানে তোমরা যা কিছু দেখবে সবই কিন্তু একদম হোমমেড, হাতের তৈরি। আর এই যে দেখো এটা হচ্ছে কাঁথা প্রিন্টের একটা পাইপ।
ব্র্যান্ড। তো এখানে সব কিছুতেই হাতের কাজের ছোঁয়া তোমরা পেয়ে যাবে। কাপড়ই বেসিক্যালি বেশি ছিল, আর এই যে দেখো এখানে খাদির কাপড়ও প্রচুর ছিল। বিশেষ করে যারা বেশি হাতের কাজ ঘরোয়া জিনিস পছন্দ করো, অরিজিনাল অথেন্টিক জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। সব কিছু কিন্তু এখানে হাতে বানানো, আর এই যে দেখো এইগুলোও কিন্তু সব সেলাই করে করে হাতে বানানো। আর আমরা যেহেতু একদম ফার্স্ট টাইম গেছিলাম, অনেক স্টলই কিন্তু খুলেছিল না, বন্ধ ছিল। আর এখানে দেখো সব কিছু উলের তৈরি, সব কিছু এখানে বিভিন্ন অর্নামেন্টস ছিল, সব কিছু কিন্তু উলের তৈরি। এখানে আমার একটা স্টল খুব পছন্দ হয়েছিল, কিন্তু ভাইরে ভাই এত দাম বেশি, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু যারা ভাববে যে না মেলায় ঘুরতে গিয়েছি একটা স্মৃতি থাক, মানে শখ করে যদি জিনিস কিনতে চাও তাহলে তোমরা এখানে এসে নিতে পারো। কিন্তু ভাই আমি গরিব, আমার অত টাকা নেই, তাই আমি এখানে ওসব কিনে বেকার ওয়েস্ট করিনি। আর এই যে খাবারেরও প্রচুর দোকান ছিল, এখানে একটা ছোট নার্সারিও ছিল। আর এই নার্সারিতে সবচেয়ে আমার কিউট লেগেছে হচ্ছে এখানে কিউট কিউট অনেক ক্রিয়েটিভ ওই যে টবগুলো ছিল, সেগুলো আমার খুব ভালো লেগেছে। আর খাবারে এখানে পাঁশকুড়ার কিন্তু চপ ছিল, বিভিন্ন ধরনের পিঠে পুলি ছিল, চায়ের দোকান ছিল। কিন্তু আমরা একদম ফার্স্ট টাইম গেছি তাই সবে দোকানগুলো খুলছিল। আর এই যে মঞ্চে এখানে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন প্রতিযোগিতাও হয়তো হয়, কিন্তু আমরা একদম ফার্স্ট টাইম গেছিলাম তো তাই সেরকম কোনো আয়োজনই ছিল না। আর এই যে দেখো এই দোকানটাতে সব কিছু কাঠের তৈরি জিনিস ছিল, খুব ভালো লাগছিল। ভালো ব্যাগগুলো, হ্যাঁ কিন্তু ফাঁকা প্লাস্টিক। হলুদ কাঁথাটার দাম কত? হাতে বলুন না। এইটা করলে সেটা 30 আর এগুলো সিজন পিঠে পুলি খাবে বলে এই ময়দা আপনি ভাজা ডাল দিয়ে এখানে তোমরা যা কিছু দেখবে সবই কিন্তু একদম হাতের তৈরি। আর এখানে দেখো একদম ওইদিকে বানানো হচ্ছে আর এইদিকে কিন্তু বিক্রি হচ্ছে। তো এইগুলো আমার মা খুব দেখছিল, তারপরে দুটো নিয়েছে। এরপর আমার যেগুলো ভালো লেগেছে, কর্ড সেট কিন্তু অনেক ছিল, সেগুলো একদম খুব সস্তাতেও ছিল। কিন্তু এইরকম অর্নামেন্টসগুলো না প্রচুর দাম ছিল, এগুলো ভালো লাগে বাট এত বেশি দাম। তো এখানে প্রায় সব কিছুই ছিল। এই যে দেখো ইলেকট্রিক স্কুটিগুলোও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই স্কুটিগুলো সেলও ভালোই হচ্ছিল। এই যে দেখো একজন নেবে বলে কথা বলছিল। আর এই যে এই ব্যাগগুলোও না খুব ভালো লাগছিল। আর এইগুলো তো ঘর সাজানোর জন্য বেশ ভালোই। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে তোমরা সবই পেয়ে যাবে। এখানে আয়ুর্বেদিক ওষুধও প্রচুর ছিল। এখানে আমি একটা মধুর দাম জিজ্ঞাসা করলাম, তো মোটামুটি ছিল। এই পুতুলটা আমার ভালো লাগছিল, এগুলো পাটের তৈরি, তো দেখো ভালো লাগছিল। আর কি নেই এখানে দেখো, গামছা থেকে শুরু করে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো মেলাটা তো এখনো চলছে, তাই যারা বহরমপুরের আশেপাশে আছো তারা অবশ্যই মেলাটা একবার ভিজিট করো। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো সব কিছুই তোমরা পাবে একদম হাতের তৈরি, অরিজিনাল, অথেন্টিক। আর সব দোকানদারি কিন্তু প্রায় মহিলা ছিল, মহিলা দ্বারাই পরিচালিত হচ্ছিল। আর এখানে বিভিন্ন কসমেটিক্স ছিল। এখান থেকে আমি একটা ছোট্ট পার্স নিই, খুব ভালো লাগছিল কালারটা। আর এখানে একটা বাড়ি মারলে কি সুন্দর একটু আলো জ্বলছিল, তো এটা নিই। তারপরে আমি চলে আসি এইদিকে সবই ছিল কসমেটিক্স। আর এই দোকানটায় অনেকটাই রিজনেবল ছিল কসমেটিক্সগুলো। আর এখানে লিপস্টিকের কতগুলো যে সেট ছিল তোমাদেরকে কি বলবো, তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। বিশেষ করে মেয়েদের তো এইসব জিনিসের দুর্বলতা বেশি, তো যারা এইরকম জিনিস পড়তে পছন্দ করো তারা অবশ্যই মেলাটা একবার ঘুরে এসো আর তোমাদের পছন্দের জিনিস তোমরা নিয়ে এসো। এখানে আমি একটা ইউনিক ব্যাঙ্গেলস দেখলাম, এই যে দেখো এইটা আমি একটু পরেও দেখলাম, বেশ হাতে মানাচ্ছিল, তো যার জন্য এটা আমি নিয়েছি, খুব ভালো লাগছিল। এইখানে দেখো একদিকে বানাচ্ছে আর একদিকে বিক্রি হচ্ছে। তো আমার মায়ের সাথে যেহেতু গিয়েছি, তো মায়ের চোখ তো এইদিকে থাকবেই। তো এখান থেকে মা দুটো এই সরপোস নিয়ে নেয়, তারপরে আমরা বাইরে চলে আসি। আর বাইরে একটু বাদাম কিনে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে।